আমি দোয়া চাইব সবার কাছে, আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়াত দান করেন। কিছু সময় আপনাদের সম্মুখে আল্লাহর হাবিবের মেহমানদেরকে নিয়ে, আল্লাহর নবীর ঘরকে নিয়ে আমরা যেন কিছু আলোচনা করে এবং শুনে তার উপরে যাতে আমরা আমল করতে পারি। সবাই বলি আমিন। এই পৃথিবীর জমিনে মা জাতি অনেক সম্মানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীতে নবুয়াত প্রাপ্তর আগে একটা সময় এমন ছিল, মাদের কোনো মর্যাদা অর্থাৎ নারী জাতির কোনো সম্মান, কোনো অধিকার, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জরিয়া করে সারা পৃথিবীর মানব জাতির মাধ্যমে আমাদের মা বোনদেরকে ইসলাম, শরিয়াত, সম্মান এবং মর্যাদা আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন যে দুনিয়াতে পুরুষ হোক অথবা নারী, সে যদি নেক আমল করে, ভালো ভালো কাজ করে, তার জন্য আল্লাহ এই দুনিয়াবি জিন্দেগিটা একটা সুখময় পাক পবিত্রতা জিন্দেগি আল্লাহ দান করবেন। পুরুষ হইতে পারে অথবা নারী। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব জাতি, আপনি পুরুষ হইতে পারেন অথবা নারী, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম এই জমিনে যারা ঈমান কবুল করবা, যারা মুমিন হবা, মুমিনা হবা, যারা মুসলমান হবা, ঈমানদার হবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ঈমান কবুল করার পর দুনিয়ার মাধ্যমে যারা ভালো ভালো কাজ করবা, যারা নেক আমল করবা, আমার আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়াবি জীবনটা সুখময় জীবন দান করে দেব। পাক পবিত্রতাওয়ালা জিন্দেগি আল্লাহ দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মাধ্যমে দিয়া আমি আল্লাহ তাআলা সব কিছুই শেষ করে দিব না। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবি জিন্দেগি খতম হইয়া যাবে, সবাইকে একদিন চলে যাইতে হবে। অন্ধকার কবরের মেহমান সবাইকে হইতে হবে। কিয়ামত একদিন কায়েম হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। অমন অবস্থায় আল্লাহ তাআলার এলান, সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াবি জীবনে যা কিছু ভালো ভালো নেক আমলগুলো করে যাওয়া হবে, আল্লাহ তাআলা একটা একটা করে বদলা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে দিবে। ও আমার মা বোনেরা, আমার অনেকগুলো বোন ভাগ্নিগুলো বসে আছেন, এই যে দুনিয়া দুনিয়া দুনিয়ারে মা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। অন্তর থেকে বলে যাই রে মা, একটা সময় কোনো আপনাদের ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো আপনাদের মর্যাদা ছিল না। যখন দুনিয়ার মাধ্যমে কোন কন্যা সন্তান জন্ম হইত, একটা গোত্র করে রাখা হইত রে মা, যদি দেখা যাইতো কন্যা সন্তান জন্ম হয়েছে, ওই গোত্রর মাধ্যমে সঙ্গে সঙ্গে জীবিত কবর দিয়ে দেওয়া হতো।
ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত দিল, সম্মান দিল। নবী আমার বলে গিয়েছে, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে তোমরা নারী জাতিকে গালি পর্যন্ত দিতে পারবা না। এত মর্যাদা দিল, এত মান সম্মান দান করে দিল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। নিজেও মেয়েদেরকে এত মোহাব্বত করত, এত আদর করত। আমার আপনার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বাড়ি থেকে যখন কোথায় বাহির হয়ে যাইত বা বাড়িতে চলে আসতো, কোনো বিস্কিট হাদিয়া তোহফা যদি নিয়ে আসতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা ফাতেমাকে ডেকে 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 মা ফাতেমার হাতে সর্বপ্রথম সে হাদিয়াকে তুলে দিত। ও আমার মা বোনেরা, এই যে দুনিয়া থেকে তো সবাইকে চলে যাইতে হবে, একদিন দুনিয়া শেষ হইয়া যাবে। কবে শেষ হবে, কবে কিয়ামত হবে, এই পৃথিবীতে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানায়া রাখছে যে কিয়ামত কবে হবে, কবে হবে, এইটা ইলম দয়াময় আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা সত্য সত্য সত্য। কেউ বাঁচে থাকবে না, কেউ বাকি থাকবে না, কিন্তু এইটা জানা নাই কে কোন সময় মরবো, কে কোন সময় কবরের মেহমান হইয়া যাব। রে মা, কতগুলো মা বসে আছেন, অনেকেরই মা নেই, অনেকেরই বাবা নেই। এমন ভাবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আপনার নবীর সেই অবস্থা দেখে মা ফাতিমা কান্না করেছিল। আমার আপনার নবী মা ফাতেমার কানে যেন কি জিনিস, কি কথা বলে দিল। মা ফাতেমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিল। এইটা বলেছিল, রে মা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 6 মাসের ভিতরে হোক সর্বপ্রথম আমি তোমার সঙ্গে দেখা করব। মা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, ও আম্মা জান, কবর এমন একটা জায়গা রে মা, মা ফাতেমাকে যখন কবরের মাধ্যমে রাখা হলো, কবরকে বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে অল্প খেয়াল করবা, এইটা হইতেছে বিশ্ব নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। এইটা হইতেছে হাসান হোসেনের আম্মা জান। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তারপর বলা হয়েছিল, ও কবর, তোমার নিকটে বিশ্ব নবীর মেয়েকে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে আওয়াজ এসে গেল, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে জানি না, আমি আলিয়া হায়দারের স্ত্রীকে চিনি না। আমি আমার নিকটে যে ভালো আমল নিয়ে আসবে, ওই আমল মোতাবিক আমি তার সঙ্গে ব্যবহার করব। ও আম্মা জান, মা ফাতেমার বিষয়ে যদি কবর এমন হইতে পারে, আমি আপনি দুনিয়াবি জিন্দেগিতে রে মা কত আমল করে যাইতেছি, কি কাজ করে যাইতেছি, সে কবর এমন একটা জায়গা রে মা। দুনিয়াতে মুমিন বান্দা বান্দির যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারি, আল্লাহ তাআলা মরণের সময় আমার আপনার নিকটে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই ফেরেশতাগুলো এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
সবাইকে তো চলে যাইতে হবে। মুমিন বান্দা বান্দির যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একদল ফারিস্তাকে পাঠিয়ে দিবে। ওই ফারিস্তাগুলো এসে ওই মুমিন বান্দা বান্দির নিকটে বসে যাবে। ওই ফারিস্তাগুলো বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনের দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলার ফারিস্তা এই কথা বলবে। এই কথা বলার পরে পরে আরেকটা খুশখবরি দিয়া দিবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়ার মাধ্যমে রবকে চিনেছি, রবের হুকুম মোতাবেক জীবন যাপন করেছি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মওতের সময় জান্নাতের খুশখবরি দিয়া দিবে। ইন্তেকাল হয়ে যাবে, ও মা বোনেরা, ইন্তেকাল হয়ে যাওয়ার পর একদিকে বাবা কান্না করবে, একদিকে মা কান্না করবে, একদিকে আশপাশি কান্না কান্দি করবে। কেউ বাজারে চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাজারে চলে যাবে সাবুন কেনার জন্য, মা বোনগুলো পানি গরম করবে, কেউ বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে পানির মাধ্যমে দিবে। ও মা, একদিকে সন্তান কান্না করে থাকবে, যখন কাফনের ব্যবস্থা হয়ে যাবে ওই খাটলির মাধ্যমে উঠাইয়া কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পর যখন জানাজা হয়ে যাবে, মুমিন বান্দা বা বান্দি হয়ে যদি থাকেন, নেক যদি আমল করে দুনিয়া থেকে যাইতে পারেন, কবরে রাখার পর আপন ছেলে পড়তেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার কবরের উপরে ছেলে আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, ভাই আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, বংশ বুনিয়াদ আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে। কবরে রাখার পর মানুষ 40 কদম যখন দূরে চলে যাবে, রে মা বোনেরা আমার, 40 কদম দূরে চলে যাওয়ার পর ওই মানুষের পায়ের কদমের আওয়াজ ওই কবরের মাধ্যমে ঘুমাইয়া ঘুমাইয়া ওই মৃত্যু ব্যক্তি শুনতে পায়। যখন মানুষ 40 কদম দূরে চলে যায়, আল্লাহ তাআলা ওই কবরের মাধ্যমে আবার ফারিস্তা পাঠাইয়া দেয়। ফারিস্তা এসে, আমি আপনি শুনেছেন মা বোনেরা, তিনটা করে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল। আমি আপনি মুমিন বান্দা বা বান্দি যদি নেক আমল করে যাইতে পারি, কবরের মাধ্যমে ওই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো। এই জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে আরেকদল ফারিস্তা পাঠাইয়া দিবে, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে। রেশম কাপড় নিয়ে আসার পর ওই মুমিন বান্দি বা বান্দার রূহটা ওই রেশম কাপড়ের মাধ্যমে পেছাইয়া আল্লাহ তাআলার হুকুমে আসমানের দিকে নিয়ে রওনা হইয়া যাবে। প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ করা আছে, আওয়াজ দেওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের ওই সমস্ত ফারিস্তাগুলো রূহকে স্যালুট করবে, সালাম করবে। 2 নম্বর আসমানে চলে যাবে। 3 নম্বর আসমানে যখন ওই মুমিন বান্দা বান্দির রূহটা নিয়ে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, দাঁড়া দাঁড়া, এর রূহটা আসমানের দিকে আর নিয়ে আসা লাগবে না, এর রূহটা নিয়ে যা, কবরের মাধ্যমে নিয়ে যা। আর কবরে নিয়ে যাওয়ার আগে এই বান্দির নামটা জান্নাতের মাধ্যমে আলা ইল্লিয়িনের মাধ্যমে লিখে দাও। তারপর রূহটা কবরের মাধ্যমে নিয়ে আসবে। কবরে নিয়ে আসার পর ওই বান্দা বান্দির উপরে আবার রূহটা তার ভিতরে দান করে দেওয়া হবে। আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারো রে মা, ওই সময় আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, আল্লাহ তাআলার হাবিব বলল, রূহটা দান করার পর আল্লাহ তাআলার হুকুমে ঘুমানোর জন্য অর্ডার করা হবে যে ঘুমায়া পড়ো, এমন ভাবে ঘুমাও যেমন করে আজ তুমি প্রথম বাসর ঘরে ঘুমাইতেছ। কবরের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম করবে, আল্লাহ তাআলার হুকুমে ঘুমায়া পড়বে, আর কেউ ডিস্টার্ব করবে না।
জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া পাইতে থাকবে, জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবে। কিন্তু এইটা মুমিন বান্দা বান্দির রূহটা এমন ভাবে চলে গেল। ও মা, এমনও মানুষ দুনিয়ার মাধ্যমে রয়েছে, দুনিয়া দুনিয়া করে যারা রবকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, দুনিয়ার মাধ্যমে নাফরমানি করতে 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 যারা সময়গুলো পার করে দিতেছি রে মা, এমন বান্দা বান্দির যখন ইন্তেকালের সময় এসে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা এমন অবস্থায় এসে যাবে, ভয়ের মাধ্যমে আখিরি সময় কালেমা পড়তে পারে না, এমনি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। কবরে রাখার পর মানুষ যখন মাটি দিয়া দিয়া বাড়িতে চলে যায়, বন্ধু বান্ধবী সব কান্নাকাটি করে থাকবে। কবরে রাখার পর 40 কদম যখন মানুষ দূরে চলে যাবে, 40 কদম দূরে চলে যাওয়ার পর কবরের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিবে ওই আগের মুমিন বান্দা বান্দির মতো করিয়া। ও মা, ওই সময় প্রশ্ন করবে, বলো তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল, কে তোমার নবী ছিল? দুনিয়ার জমিনে যারা রবকে চিনতে পারবো না, যারা নবীকে চিনতে পারবো না, যারা দিনকে বুঝতে পারবো না, সেদিন কোনো কিছুই জবাব দিতে পারবো না। হা হা লাদ্রি বলে খামোশ হইয়া থাকবো। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে, এমন একটা কাপড় নিয়ে আসবে, সেই কাপড় গন্ধযুক্ত কাপড়, কাপড়ের মাধ্যমে এত গন্ধ করবে, ওই গন্ধযুক্ত কাপড়ের মাধ্যমে রে মা ওই বান্দা বা বান্দির রূহটা পেছাইয়া নিয়া আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা হইয়া যাবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলা হবে না, জোর করে আসমানের দরজা যখন খুলে নেওয়া হবে, দ্বিতীয় আসমানে যখন রওনা হয়ে যাবে, দ্বিতীয় আসমানে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগুলো ধমক মেরে দিয়ে বলবে, না না না, এই রূহকে উপরে নিয়ে যাওয়া পারমিশন নাই। আল্লাহ তাআলা বলবে, দাঁড়াও, এই রূহকে আসমানের দিকে নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, শোনো শোনো শোনো, এই বান্দির রূহটা বা এই বান্দির নামটা জাহান্নামের মাধ্যমে, সিজ্জিনের মাধ্যমে লিখে দাও, আর নিয়ে যাও রূহটা ওই কবরের মাধ্যমে গিয়া তার ভিতরে দেহের মাধ্যমে আবার ঢুকাইয়া দাও। কবরের মাধ্যমে নিয়ে আসার পর ও মা, ওই রূহটা যখন শরীরে আবার প্রবেশ করিয়া দিবে, জাহান্নাম থেকে ফেরেশতা চলে আসবে, অন্ধকার কবর, যে জায়গার মাধ্যমে কোনো সাথী নাই, কোনো পাতি নাই, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সম্মুখে মাটি, পিছনে মাটি, কেউ নাই কেউ নাই। দুনিয়ার মাধ্যমে বিমারে লিপ্ত হইয়া গেলে কেউ না কেউ নিকটে এসে যায়, কেউ না কেউ নিকটে এসে জিজ্ঞাসা করে, হাল্লা চিল্লা করলে মানুষ জিজ্ঞাসা করে, ও মা, কবর এমন একটা জায়গা, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ফেরেশতা নিক্ষেপ করিয়া দিবে, জাহান্নাম থেকে ফেরেশতাকে নির্ধারিত করে দিবে, ফেরেশতা এসে যাবে অন্ধকার কবরে। ফেরেশতা এমন ভাবে রে মা, আল্লাহর নবী বলে গিয়েছে, ওই কবর দুই পাশের মাটির চাপ, নবী আমার বলে গিয়েছে, এক হাতের উংলি আর এক হাতের উংলির মাধ্যমে ঢুকাইয়া দিলেন, যেমন ভাবে দেখা যায়। আল্লাহর নবী বলে গেল, ওই জাহান্নামের ফেরেশতাগুলো আসার পর এই কবরের মাটিকে আল্লাহ তাআলা হুকুম করবে, বান্দিকে বান্দাকে এই দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দেওয়া হবে, মানুষ কবরের মাধ্যমে চিৎকার মেরে মেরে কান্না করবে, কেউ নাই কে কান্না শুনবে। হাদিসে মুবারকে পাওয়া যায়, অনেক কবরস্থানের নিকটে মানুষ গরুকে বেঁধে রাখে, ছাগলে বেঁধে রাখে, এমন এমন সময় কেউ নাই কেউ নাই, কবরস্থানের নিকট থেকে গরুর রশি ছিঁড়ে দৌড়ায়, ছাগলের রশি ছিঁড়ে দৌড়ায়। ও মা, জানোনি কেন গরুটা দৌড়ায়? এই জন্য দৌড়ায়,
কবরের মাধ্যমে মানুষ চিৎকার মেরে মেরে কান্না করে, হাউমাউ করে করে কান্না করে রে মা। সেই জায়গায় তো শুননেওয়ালা কেউ নাই, কেউ নাই। মাদেরকে আমি অন্তর থেকে বলে যাচ্ছি রে মা, এই দুনিয়া 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 করে আপনি থাকা যাবে না। চক্ষু দুটা বন্ধ করে দেখো রে মা, চোখের সম্মুখ থেকে মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল। এমন অবস্থায় আসে কবরগুলো পর্যন্ত চেনা যাচ্ছে না। আমার আপনারও তো মত হবে, আমাকে আপনাকেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগবে। যখন ফাতেমাকে সে কবরের কথা বলা হয়েছিল, ফাতেমাকে যখন কবর জবাব দিতে পারে যে আমি ফাতেমাকে চিনি না, আমি আলী হায়দারের স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, ও আম্মা জান সে কবর তাহলে কেমন একটা জায়গা। দুনিয়ার মাধ্যমে মা আমাকে আপনাকে নেক আমল করতে হবে। এই যে মাদ্রাসা আপনাদের এলাকার মাধ্যমে রয়েছে রে মা, আপনাদের মর্যাদা, আপনাদের মান সম্মান, আপনাদের ইজ্জত ইসলাম দিল, শরীয়ত দিল, নবী আমার দিয়ে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাদ্রাসা কায়েম করেছেন আপনারা, এই মাদ্রাসার নিসবত মসজিদে নববীর আসহাবে সুফার সাথে আল্লাহ তাআলার হাবিব অ্যাটাচ করে দিয়েছে। মাদ্রাসা ছোট নয়, আর নিসবত হইতেছে মদিনাতুল মুনাওয়ারায় ওই মাদ্রাসার সঙ্গে। ও আম্মা জান, আমার আপনার নবী বলে গিয়েছে যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম গুনগুন গুনগুন করে দিন রাত দেওয়া হইতেছে, যে মাদ্রাসার মাধ্যমে হাদিসে মুবারাকা শিক্ষা দেওয়া হচ্ছে। নবী আমার বলে গিয়েছে ওই এলাকাবাসী ধন্য, ওই এলাকাবাসী গুলো অনেক খুশনসিব। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কেন এত ধন্য, কেন এত ধন্য? নবী আমার বলে গেল যে জায়গার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম হাদিসে মুবারাকার শিক্ষা দেওয়া হইতেছে, নবী আমার বলে গেল ওই এলাকাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে, ওই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানা এবং ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। ও আমার মা বোনেরা, ওই যে আল্লাহর নবী যে বলে গেল মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেয়, রহমতের ফেরেশতাগুলো ফাঁকা বিছায়া দেয়। উলামা কেরাম মুহাদ্দিসিনা আযম বলে গিয়েছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা ছাত্রী ছাত্র রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআন ও হাদিসের তালিম হইতেছে, ওই বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া, ফাঁকা বিছায়া দেওয়া। মকসদ হইতেছে ওই এলাকার মাধ্যমে যদি কোনো আনেওয়ালা আযাব ওই ফেরেশতাগুলো দেখা পায়, ওই আনেওয়ালা আযাবকে ওই মাদ্রাসার জন্য, ওই বাচ্চাদের জন্য, ওই ছাত্রীদের জন্য ওই আনেওয়ালা আযাবকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে ওই এলাকা থেকে অন্য জায়গায় পার করে দেয়। আমার মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে গিয়েছে, ও মা বোনেরা শুনুন, এই যে মাদ্রাসা 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 মাদ্রাসার ছাত্রীদের বরকত, মাদ্রাসার ছাত্রদের বরকত, এদের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, এদের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত দোয়া করে। এদের মর্যাদা, এই কোরআনওয়ালাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহর নবী দিয়েছে। ও মা, তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন মাদ্রাসার জরিয়া করে, কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পাওয়া গিয়েছে, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন হুকুমতের দায়িত্বের মাধ্যমে আছেন, হযরত ওমর মক্কাতুল মুকাররমার মাধ্যমে একজনকে দায়িত্ব দিলেন, দেশ চালানোর জন্য দায়িত্ব দিলেন, যিনার নাম হইতেছে নাফে।
নাফেকে মক্কার দায়িত্ব দিলেন। কিছুদিন পর ওসমান নামক একটা জায়গার মাধ্যমে নাফের সাথে হযরতে ওমরের মুলাকাত হইয়া গেল। হযরতে ওমর নাফেকে প্রশ্ন করেছে, ও নাফে কি খবর, মক্কার কি অবস্থা চলতেছে? বলে আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমার যে ছোট ছোট গাঁওগুলো রয়েছে ওই গাঁওগুলোর দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? বলে হুজুর একজন গোলাম, তিনার নাম হইতেছে ইবনু আবজা। হযরতে ওমর বলে, একজন গোলামকে কেমন করে তুমি কুরসির দায়িত্ব দিতে পারো? সে তো লেখাপড়া করে নাই, কেমন করে দেশ চালাবে, কেমন করে গাঁও চালাইতে পারবে? নাফে জবাব দিয়ে বলতেছে, ও হুজুর সে গোলাম হইতে পারে, ওনার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি। 3টা গুণ। নাম্বার 1 হইতেছে সে আল্লাহর কালাম কোরআনে মাজিদকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। 2 নাম্বার সে ইলমুল ফারাইজ, এই ইলমটাও সুন্দর করে জানে। 3 নাম্বার হইতেছে সে কাজী, সে সুন্দর করে বিচার করতে পারে। হযরতে ওমর সুন্দর করে জবান থেকে বলে উঠলো, আহা, সেই জন্যই তো নবী আমার বলে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরতে ওমর বলে গেল, সেই জন্য তো নবী আমার বলে গিয়েছে যে কোরআন এক দলকে দুনিয়ার মাধ্যমে মর্যাদাশীল বানাইয়া দেয়, সম্মানিত বানাইয়া দেয়। এ কোরআন একজন গোলামকে গোলামির থেকে আজাদ করিয়া তাকে কুরসির দায়িত্ব দিয়া দিতে পারে। এ কোরআন সমস্ত মানুষের মর্যাদা বাড়াইয়া দিতে পারে। উঠাউঠি না করি তো বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর বলতেছে যে একজন গোলাম ছিল, এই গোলামকে কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানাইয়া দিল, সম্মানিত বানাইয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। নবী আমার বলে গিয়েছে কোরআন মানুষকে সম্মানের পাত্র বানাইয়া দিতে পারে, গোলাম থেকে আজাদি করে দিয়া এ কোরআন মানুষকে সম্মানের পাত্র বানাইয়া দেয়। নবী আমার বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে যারা কোরআনওয়ালা হবা, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করবা, আল্লাহ তাআলা এর জরিয়া করিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। মাদেরকে আমি একটা প্রশ্ন করব, 12টা মাস আল্লাহ বানাইছে, আল্লাহ রেখেছে, এই 12টা মাসের মাধ্যমে রমজানুল মুবারকের কেন এত মর্যাদা? যে রমজানুল মুবারকে একটা নফল করলে নফলটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেয়। একটা ফরজ আদায় করলে সে ফরজটা একটা ফরজের সমতুল্য নয়, 70 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। কেন কেন কেন? এই রমজানের কেন এত বারাকাত, কেন এত রহমত? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল রমজান মাস এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, সেই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। ও আমার মা বোনেরা, এ কোরআন ওয়ালাদেরকে যদি আমি আপনি মোহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বাড়াইয়া দিবে। নবী আমার বলে গেল, শোনো শোনো শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল আসবে তোমাদের নিকটে, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমি আমরা যাদের সঙ্গে ভালো আচরণ করব তারা কারা? নবী আমার বলে গিয়েছেন, শোনো, যারা মায়ের মহব্বত ত্যাগ করবে, বাবার মহব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মহব্বতকে ত্যাগ করবে, করে মাদ্রাসার মাধ্যমে এসে দিন রাত কোরআন ও হাদিস শিখাশিখি করবে। আমি নবী হইয়া বলে গেলাম
তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। ও মা, মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী নিজেই বলে গিয়েছে। ঠান্ডার দিন যাইতেছে, ও মা, একটা কথা, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও। কারো বা মা নেই, কারো বা বাবা নেই, যাদের মা আছে তারা বুঝতে পারবা না, যাদের বাবা আছে তারা বুঝতে পারবা না রে মা। আমি অন্তর খুলে 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 ওপেন ভাবে মাইকে বলতে পারি রে মা, আজ পড়ায় 2 মাস থেকে রানিং প্রোগ্রাম করতেছি। রাত্রবেলা 2টা নয়, 3টা নয়, যখন বাড়িতে চলে যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম রে মা, একটা রাত্র বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে হয় না। গাড়ির শব্দটা শোনার সাথে সাথে রে মা, আমার মা এসে গেটটা খুলে সম্মুখে হাজির হয়ে যায়। ও মা, রাত পরে 3টা বাজে রে মা, আপনি কি ঘুমান না? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বাবা, সারাটা রাত্র সন্তান রাস্তায় রাস্তায় সফর করে ঘোরাফেরা করবে, রাস্তায় রাস্তায় থাকবে, আমি মা হইয়া কেমন করে ঘুমাইতে পারি রে বাবা? 9টা বাজায় ঘুমাইয়া পড়েছি, পুরাটা রাত্র ছটপট করে পার হইয়া গেল, পুরাটা রাত্র ভালো করে ঘুম আসে না। ও মা, এমন ভাবে আমি মনে করি রে মা, সমস্ত মাদের অন্তরে মন, সমস্ত বাবাদের অন্তরে মন। অনেকগুলো মা বসে আছেন, এই দরদের মা, দরদের বাবা অনেকেরই নাই। ও মা, নবী আমার বলে গেল যে আল্লাহর নবীর মেহমানদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আমি এই মাদ্রাসার মাধ্যমে আমি আসলে ভিতরে এন্ট্রি করি, ভিতরের একটা একটা জিনিসকে আমি দেখতে পারি, এত সুন্দর করে তালিম হয়, এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। ও মা, আপনারাও আসেন, দেখেন অনেকগুলো বাচ্চা আছে, গরিব গরিব বাচ্চা রয়েছে রে মা, কারো বা কম্বল নেই। আল্লাহকে সাক্ষী রেখে অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া মায়ের নিয়তে, মা থাকলে রাত্রবেলা কম্বল গায়ে দিয়ে দিতেন, বাবা থাকলে রাত্রবেলা পায়ের মাধ্যমে মিঠা তেল মালিশ করে দিতেন। ও মা, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই, এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর দিয়া ওই মায়ের কথা স্মরণ করিয়া মুহতামিম সাহেবকে বলুন, ও হুজুর, অমুক বাচ্চাকে এই 1000 টাকাটা দিলাম আমার মায়ের জন্য, আমার মা কবরে ঘুমায় আছে, না জানি কি অবস্থায় ঘুমায় আছে। ও হুজুর, একটা বাচ্চিকে, একটা ছাত্রীকে একটা কম্বল কিনে দিও, ওই ছাত্রীটা কম্বল দিয়া ভালো করে ঘুমাবে, সকালবেলা উঠে কোরআন ও হাদিস গুনগুন করে পড়বে। ও মা, আপনার অন্তরে যা নিয়ত থাকবে, আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহর নবীর এই মেহমানকে মোহাব্বত করার জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের নিয়তকে পুরা করে দিবে।